অনেক হয়েছে, আর নয়। এবারে একেবারে নিজের হিসেব নিজে পুরোটা বুঝে না নিলে ওয়েটিং লিস্টের টিকিট হাতে করেই ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ, একে লুল্লু ভাই, এখানে কি চাই? এই চাইতে হচ্ছে কেন, এটাই তো আমার প্রশ্ন। দেওয়ার ডিপার্টমেন্টের কাজ কারবার কি সব ডকে উঠেছে? আহা, গোল পাকাচ্ছ কেন ভাই? চেঁচামেচি শুনলে যে রাজামশাই চোটে লাল নীল হয়ে যাবে। আরে বাস, তার মানে রাজামশাই চটে গেলে রামধনু হয়ে যান। চপ, এইবার তোদের জ্বালায় আমার আহার নিদ্রাও চৌপাট হবে দেখছি। কি হয়েছেটা কি? আমার ফাইলটা খুলে দেখুন দেখি, আর ঠিক কতটা পুণ্য করলে আমি আবার মানুষ জন্ম পাবো। ফলের আশা না করে কর্ম করে যা লুল্লু, ঠিক সময়ে ঠিক ফল পেয়ে যাবি। ঠিক সময়টাই তো আমি জানতে চাইছি। যা হওয়ার তা ঠিকই হচ্ছে। কি ঘুম পাচ্ছে। একই বোঝো, চোখ খুলতে না খুলতেই তো বন্ধ হওয়ার সময় হয়ে গেল। ভাল লাগে না। কিরে লুল্লু, এত জায়গা থাকতে কুয়োর ধারে এসে মুখ গোজ করে বসে আছিস? হলো না গো জেঠু, হলো না। কি হলো না? এ জন্মে বোধহয় আমার আর মানুষ হওয়া হলো না গো। কেন রে? যতই মানুষ হয়ে ঘুরতে চাই দিনের রাতে, লাটাই তো কন্ট্রোল রুমের হাতে। শোন লুল্লু, এই সব না ভেবে তুই বরং এদিক ওদিক একটু ঘুরে বেড়া। হয়তো ঘুরতে ঘুরতে এমন কিছু পেয়ে যাবি যাতে তোর মন ভালো হয়ে যাবে। গ্যাগো জেঠু তো বলেই খালাস, কিন্তু কপালে যদি না থাকে ঘি, ঠক ঠকালে হবে কি? আরে ঠক ঠক করার আগেই দেখছি টক করে ওয়ান পিস লাটাই শুয়ে শুয়ে হাই তুলছে, সঙ্গে আবার মাঞ্জা দেওয়ার সুতো। তাহলে লুল্লু চলো, তুমিও হ্যালো বলে ফেলো। কিন্তু একটা ব্যাপার আমি আন্ডারস্ট্যান্ডিং করতে পারছি না, যে লাটাইটা কোথা থেকে এলো, কিন্তু পাওয়া যখন গেছে তখন সদ্ব্যবহার করেই ফেলি। তবে যাই হোক, ঘ্যাগো আঙ্কেলের কথা মতো একটা পছন্দের জিনিস কিন্তু পেয়ে গেছি। তাহলে আর ব্যাড চিন্তা করে মনটাকে সাইড করবো না। চাঁদিয়াল, পেটকাঠি, মোমবাতি, বগ্গা, ও কিন্তু কোনটা আগে সুতোয় লটকায়গা? আমি তো ফিউজ মানে বাংলায় যাকে বলে কনফিউজ হয়ে যাচ্ছি। না, এটা দিয়েই শুরু করি। আরে কি লাটায় সুতো তো শেষই হচ্ছে না, সুতো ছাঁচি আর ঘুরে উঠছে। এই দারুণ মজা তো। কি পাখিরা তো ঘড়ির উপরে বসে জিরিয়ে নিচ্ছে। আরে বাস, কোম্পানির বিশেষ অফার, বসার সাথে গড়ানো ফ্রি। সুতো বয়ে স্লিপকে সুরুত করে গড়িয়ে নেমে আসছে পাখিরা। আচ্ছা, মজার ব্যাপার তো। আর লাটায়ের সুতোটাও তো খুব মজবুত। তবে রে, গড়াবিও আবার নাকের ডগায় ডানাও ঝাপটাবি? বলে কি মানুষ নয় নাকি? দাঁড়া, এক্ষুনি সুতো গুটিয়ে তোদের মজা করা বের করছি। কাল ওয়ার্ম আপ করে নিয়েছি, আজ একেবারে হাত খুলে উড়াবো। কিন্তু কোনটা উড়াই? আজ এই বড় বগ্গা ঘুড়িটা উড়িয়ে দেখি। বাবা, ঘুড়ি উড়ানোর আগেই যে আকাশে হুড়ি লেগে গেছে মনে হচ্ছে। এই রে, কেস তো পুরো সুট কেস, এক করে এক্ষুনি নামিয়ে না আনলে ডেঞ্জার হয়ে যাবে। এই দিলাম হালকা করে একটা পেঁচ মেরে। আয় 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 হেলিকপ্টার, আয় নিচে আয়।
বাকিটা তো লুলুর এক ফুয়ের কেস। এই যে জ্বালা যন্ত্রণা সব শেষ। না, লাটাই ঘুড়ির কাজ আছে বলতে হবে। বাবারি বাবারি বাবা, এই ঘুড়িলাটাই দারুণ কাজের দেখছি। ঝাপা ঝাপ উঠছে আর খাবার খাপ ধরে নেওয়াচ্ছে। এখানে কিসের জটলা ভাইটি? টপ ফ্লোরের লিফট খারাপ হয়ে গেছে, বয়স্করা বাচ্চারা নিচে নামতে পারছে না, কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠে লিফট সারাতে অনেক সময় লাগবে, অনেক। লেল্লভূত থাকতে কেন চিন্তা করছো ব্রাদার? এক্ষুনি টুকুস করে তোমাদের তুলে দিচ্ছি। ঘুড়িলাটার পাওয়ারটা আরেকবার ট্রাই করে দেখা যাক। কি করবে তুমি? না, টুকুস করে ঘুড়ির উপর চেপে বসো দেখি, তারপরে লাটাই থেকে সুতো ছাড়বো সাই সাই, তা তোমরা উঠে যাবে বাই বাই। থ্যাংক ইউ লুল্লু, আমরা এবারে লিফট মেরামত করে সবাইকে নামাতে পারবো। সবই এই ঘুড়িলাটার খেল। হ্যাঁ, সবই 5 ফেল। রোদে পুড়ে ঝামা হয়ে যাচ্ছি, একটু ছায়া পেলে প্রাণটা ঠান্ডা হতো। কিন্তু 4-5টা তো ধু ধু করছে ভাই, কোথায় বসে আর জিরোবে? তাহলে আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে পুড়ি। এনি প্রবলেম দাদা? মুখগুলো কেমন যেন শুকিয়ে শুকনো আদা হয়ে গেছে। সেই সকাল থেকে রাস্তা মেরামত করছি, এখন যে একটু ছায়ায় বসে দম নেব তারও উপায় নেই। বুঝতে পারছি সূর্যি মামা টু হট হয়ে গেছে, তবে ফট করে ভোল্টেজটা কমানোর জন্য একটু চেষ্টা তো করা যেতেই পারে। এই দেখি তো ঘড়ি উড়িয়ে সূর্যি মামাকে হালকা করে কভার করা যায় কিনা। আশ্চর্য ব্যাপার, রোদ আড়াল করে তো একদম ছায়া হয়ে গেল। থ্যাংক ইউ লুল্লু। দেশের ভালো, দশের ভালো, লুল্লুর ভালো। যাই হোক, কিছু তো একটা হলো। খবরটা তাহলে সত্যি? খেলার ছলে লাটাই ঘুরিয়ে ফাঁকা মাঠে লুল্লু ঝপাঝপ গোল দিচ্ছে। তবে তো এবার লুল্লুকে একটা মোক্ষম জায়গায় নিয়ে গিয়ে ফেলতে হবে। কি ব্যাপার ব্রাদার, আমাকে নিয়ে ইধার উধার করছিস কেন? তুই তো বেগার খাটার পাবলিক নয়, ম্যাটারটা চট করে বল দেখি মামদো। আমি চাই শুধু ঘুড়ি নয়, তোমার প্রতিভাও পথ করে উড়ুক। এই মরে যাই, কিন্তু এত ভালোবাসা আমি কোথায় জমাই? কোথাও জমাতে হবে না। শোন, ঘুড়ির লড়াই হচ্ছে পটল ডাঙ্গার মাঠে। তোর যখন একটা জাদু লাটাই আছে, তখন লড়াইতে তোর জিত কেউ আটকাতে পারবে না। চেষ্টা অনেকেই করে, কিন্তু কেসটা শেষ পর্যন্ত আমার ফেভারেই যায়। সেই জন্যই তো বলছি, একবার তোর নাম হয়ে গেলে মানুষ সমাজেও তুই কোলকে পেয়ে যাবি। ও মামদো তো একবার চরম অফার দিয়ে দিয়েছে। চল, একটা পেঁচে একজনকে নামিয়ে দেব। এই যে ভাই সাহেব, লিল্লু ইন মানে বাকি সবাই আউট। বিশ্বাস না হলে ওয়েট এন্ড সি। কি এক প্যাঁচেই যে প্রেস্টিজে করে আলপিন হয়ে গেল।
আমি তাহলে আসি রে লুল্লু। মামদো তার মানে জেনে শুনে আমাকে হাসির খোরাক বানালো, কিন্তু ঘুরিলাটাইও তো কেস খাইয়ে দিল। কিছু খুচরো পূর্ণ করার জন্য এটার ব্যবস্থা তো আমিই করেছিলাম, তবে তুই যে এইভাবে এটা ফেরত দিবি সেটা ভাবিনি। তার মানে ঘেঘো জেঠু তুই? হ্যাঁ, আমি। যাই হোক, এবার বুঝতে পেরেছিস তো সমস্যাটা কোথায়? যতক্ষণ তুই অন্যের উপকারে ঘুরিলাটাই ব্যবহার করেছিস ততক্ষণ সেটা জাদুর মতো কাজ করেছে, আর যখনই নিজের স্বার্থে ব্যবহার করতে গেছিস তখনই মুখ পুড়েছে। যাও বা পুণ্যের দিকে কয়েক পয়েন্ট হয়েছিল, আবার পাপ করে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলাম। ঘেঘো জেঠু গো, এ কি হয়ে গেল আমার? লুল্লু রে, তোর মানুষ জন্ম এবারের মতো ভোগ কাটা।